আমার নবীরে কফিউন। তো আমি তো নবীরে কইছি না, আমি একটা উপমা দিছি। আল্লাহর সঙ্গে কোনো উপমা, পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে, কোনো নবী শানও বলা যাবে, এগুলো সুস্পষ্ট কুফরি। কইতাছে জানাতেন না আমাদের পরে দোয়া করার কি দরকার? প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার পিয়নের কাছে চাউন লাগবো? এটা কেমন দেখা যায়? তাহলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার, প্রেসিডেন্ট, নবীরে বানাইছে পিয়ন। এই কথা বলার পরে আমার একজন আশিকের রাসূল বায়ে যায়া তাইলে বাম্বু দিছে, দুইটা বাম্বু দিছে তোমার দেওয়ার পরে সেই লোকটা যে দিছে, হ্যাঁ, সে আশিকের রাসূল, সে সহ্য করতে পারছে না। এই দেশে আমার রইসুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, বিচার পাইছি না। কথা কোন ঠিক না বেঠি? মানে ভাবছে বিচার দিয়ে আর লাভ কি? আমার সামনে নবীরে গালি দিছে, আমি বাচ্চাতে কি লাভ কি? বাম্বু লাগাই দিছে, তাইনে হসপিটালও আছে। আবারও চোখ বন্ধ করে করো, আবার এই কথা কইতাছে আমি এটা কইছি। আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার পিয়নের কাছে চাওয়ার কি দরকার? নবীরে বানাইছে পিয়ন। এরপরে সাক্ষী দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবী আছে, রইসুদ্দিন রে এমন ভাবে মারলো মসজিদের ইমাম রে, ওই সময় কোনো প্রতিবাদ করছে না। এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে পিয়ন কয়, হ্যাঁ, উপমা দিতে যায়, পিয়ন বানাইতে চেষ্টা করে, ওই বেয়াদব রে কি করছে না করছে। আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দে, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো, চিন্তা করছেন? আবার এই মৌলবীরই মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীরে যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীরে হত্যা করার কথা কইলো, তখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা বল? আওয়াজ নাই? আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ। ধর্ম নিয়ে যদি কেউ ধর্মান্ধ ছড়ায়, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা চাপুচিনের খেওয়া খাদুয়া ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে একজোট আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে, আমরা তখন সাদা কালা দেখতাম না, তাদের বিরুদ্ধে লড়াই করবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এটার নাম হলো দেশপ্রেম, এটার নাম ধর্মপ্রেম। কথা কোন ঠিক কিনা? আমরা দালাল না, আমরা কিনা একটা জায়গার দালালি করি, এটা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক নেই? আল্লাহ যেন আমরা সবাই বোঝার তৌফিক দান করে, আমিন। এবার আমরা ফুলাভান্ডি ইয়ান থেকে সুলতানকে চিনি ইনশাআল্লাহ। আগে একটা দাওয়াত দিয়ে দেই, এবার মিলাদুন নবীর জুলুস ইয়ান থেকে যায় করুম সুলতানপুর মোড়ে, ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন? সব ওখানে একসাথে হমো, যে এই ব্রাহ্মণবাড়িয়া শহরে কি আমরা সুন্নিরা যাইতে পারি না, এই দাবির আমরা রাষ্ট্রে জানাবো। কারণ আমরা কি দেশের নাগরিক না? আমরা কি বন বেড়াটা কারো লিজ দিছিও? এরা যদি অধিকার আছে, আমারও তো অধিকার আছে। ওনারা বালা না লাগলে আমাদের সাথে ঘুমাই থাকবো, আমার বালা লাগে আমি রোদ্রে যাই ফুরমো, বাপের টাকা খরচ করবো। কথা কোন ঠিক নিও? এটা আমারটা আমার ব্যাপার। কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার আগের থেকে বন বেড়াটারে বাক স্বাধীনতা প্রকাশের জন্য জিম্মি বানাই রাখছে। এটা দেশের কেউ খবর হলো না, কেউ হিসাবও চায় না। এইটা এবার হিসাব লইতেইব। কথা কোন ঠিক না বেবি? ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই বুঝার তৌফিক দান করুন। বাজান আর খানকাত বয়ে দেখ কেনা, এবার রাজপথে আইতিব। কথা কোন ঠিক না বেবি? আমরা এবার আজকে 3 বছর ধরে বুঝাইতেছি যে আমরা খানকাতে কতদিন তসবিহ জপছি, এটার নামও ইসলাম। আবার সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি রাজপথ, এটার নামও ইসলাম। আমরা সব পীড়ন করতে বাইরে গেছি গা, আর আমরা গড় ডুবাই থাকতো না। কথা কোন ঠিক না বেঠি? এই দেশে 65% হলো সুন্নি মুসলমান। তাদেরকে দিয়ে তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত চলবে না। একমাত্র এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা কোন ঠিক না বেঠে? সব ফাঁকিবাজ। দেখছেন না, সকালে এক কথা, বিকালে এক কথা, মারামারি, সিয়াল লয়া, বান্ডেল লয়া, কারাকারি। আমরা খাইতাছি, 3 বেলা ঘুমাইতাছি, নবীর মহব্বত নিয়ে নামছি। ইনশাআল্লাহ মাঠে থাকতে চাই কি চাই না? ভাগ্য বলা আমরা হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না, কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না, কিন্তু কোরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। দেশে যেহেতু আইন নাই, হে মানতারছেন আশিকে রাসূল। আমার মনে হয় সরকার ওই আশিকে রাসূলটারে যদি স্বর্ণের মেডেল দিত, তাইলে সরকার আরো দামি হইতো। কথা কোন ঠিক কিনা? কখন যাইয়া দেখতেছি যে অনেক হুজুররা এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে। তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য, ইসলামের জন্য রাজনীতি করে না, তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে।
আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি, ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই কই যেতেছে জিজ্ঞাস না, সকালে আসেনি সবাই ইনশাল্লাহ? আমরা একটু মহান রবের জিকির করব, রাজি আছেন সবাই?